রাজপথে নয়, ঐকমত্য কমিশনের আলোচনাতেই সমঝোতা হবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ইসলামী দলগুলোর কর্মসূচি নিয়ে প্রশ্ন করলে এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেন, এদিন উপদেষ্টা পরিষদে নির্বাচনের সময় দায়িত্বে অবহেলা করলে শাস্তির বিধান রেখে আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ইসলামী দলগুলোর রাজপথে নামার ঘোষণা নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ। বৃহস্পতিবার বিকেলেই শোডাউন করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতির ভোটসহ 5 দফা দাবি ইসলামী দলগুলোর। জাতীয় ঐকমত্য কমিশনেও এসব নিয়ে আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারও আশা করছে সমঝোতা হবে ঐকমত্য কমিশনেই। কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। তিনি আরও জানান, এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে 2টি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর একটিতে নির্বাচনের সময় দায়িত্ব অবহেলার কারণে সাজার বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। আর এনবিআর এর আইন সংশোধনের মাধ্যমে বাস আমদানি আরও সহজ হবে বলেও জানান তিনি। যারা বাস কিনবেন বা বাসের ইম্পোর্ট করে আনবেন তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের আপনার ট্যাক্সেশনটা ইজিয়ার করা হয়েছে। রাজনৈতিক দলগুলো সরকারের অংশীজন হওয়ায় জাতিসংঘে মিশনে যাচ্ছে বলেও জানান প্রেস সেক্রেটারি। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন। মোহন ইসলাম, 71, ঢাকা।